এটা পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা ব্লকের 7 নম্বর মলিঘাটি অঞ্চলের জয়দেবপুর গ্রাম। আমার 7 নম্বর মলিঘাটি অঞ্চলের যে জয়দেবপুর গ্রাম একেবারে নিচু এলাকায় অবস্থিত। আপনারা দেখেছেন যে জোড়া নিম্নচাপের ফলে এই এলাকায় প্রচুর বর্ষণ হয়েছে এবং অন্যান্য এলাকায়ও হয়েছে। এই যে বৃষ্টির জল তাতেই আমাদের রাস্তা ডুবে যায়। তারপরে আমাদের কংসাবতী ব্যারেজে অস্বাভাবিকভাবে জল ছেড়ে দেওয়ার ফলে কংসাবতী ব্যারেজের যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধের 4টি জায়গায় ভেঙে পড়ে গিয়ে আমাদের এই এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়। 52খানা মৌজা প্লাবিত হয়ে পড়ে এবং 52খানা মৌজার মধ্যে এটি হচ্ছে সবচেয়ে নিচু এলাকা। সমস্ত জল আমাদের এই সামনে একটি ছোট্ট খাল রয়েছে, খাল থেকে এটা জলটা পাস হয়ে যায়। আমরা বন্যার সঙ্গে যুদ্ধ করে বেঁচে রয়েছি। 17 তারিখ সেপ্টেম্বর মাসে রাস্তাঘাট ডুবে যায়। তারপরে বাঁধ ভাঙার যে জল, আমরা এই সামনে যে আপনারা যে রাস্তা দেখছেন, রাস্তার যে মানুষ দাঁড়িয়ে গেলে তার উপরে ইলেকট্রিসিটির যে ব্যবস্থা ছিল ট্রান্সফরমারগুলো ডুবে যায়। 7 দিন কোনো বিদ্যুৎ যোগাযোগ এখানে ছিল না। বিদ্যুৎ যোগাযোগ বলে যে সাবমার্সিবল থেকে আমরা পানীয় জল পেতাম, সেই পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। গ্রামের মধ্যে কি একটা নলকূপ থাকলেও সেই নলকূপ জলের তলায়। তার ফলে 7 দিন এখানে কোনো পানীয় জল আমরা প্রশাসনিকভাবে পাইনি এবং আমরা পানীয় জলবিহীন আমাদের খুব কষ্টের মধ্যে এখানে কাটাতে হয়েছে। 7 দিন পরে যখন জল একটু কমে যায়, এখানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। পানীয় জল সরকারিভাবে কিছু কিছু আসতে শুরু করে, কিন্তু সেটা হচ্ছে প্রয়োজনের তুলনায় খুব কম। মানুষের বাড়িতে খাবারের খুব কষ্টের মধ্যে পড়তে হয়। কারো বাড়িতে টাকা থাকলেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়, খাবার নিয়ে এসে যে রান্না করে খাবে সেই ব্যবস্থাও ছিল না। এলাকার বেশিরভাগ মানুষের ঘর ডুবে যায়, জলের তলায় চলে যায়। মাটির বাড়িগুলো এক মানুষ জলের তলায় চলে যায়, মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ে আমাদের এই গ্রাম থেকে। কিছু পাকা বাড়ি ছিল, পাকা বাড়িও জলের তলায়। ছাদের উপরে তিরপল টাঙিয়ে এখানে বসবাস করতে হয়েছে। জীবন যেন একটা দুর্বিষহ হয়ে উঠেছিল। তারপর আস্তে আস্তে করে প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করে এখানের মানুষজন কিছু কিছু ত্রাণ পাচ্ছেন, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। আমরা চাই আরও এখানে মানুষকে সহযোগিতা করার জন্য এখানে ত্রাণ আসুক। আপনাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের এই জয়দেবপুরের মতো একটি প্রত্যন্ত গ্রামে এসে মানুষদের সামনে যে দাঁড়িয়েছেন, অনেক অনেক তার জন্য ধন্যবাদ। আমরা একটু আশা করছি যে এই এলাকায় আসুন, আপনারা কাজ করুন, আপনারা সবাই মিলে আমাদের এই সব এলাকায় একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। নমস্কার। আশা করেন সেটা যদি বলেন তাহলে আমরা আগামী দিনে সেই প্রজেক্ট দিয়ে আপনাদের কাছে অবশ্যই আসবো। আপনাদের কামারহাটি যে মুক্ত মঞ্চ যে প্রজেক্টটা আপনাদের রয়েছে, সেই প্রজেক্টের আমরা চাই এর এলাকায় কিছু খাদ্য সামগ্রী আরও প্রয়োজন রয়েছে এবং শীতের কিছু বস্ত্র, শীতের কিছু কম্বল, এটা হলে খুব ভালো হয়। তবে আমরা এখানে চাহিদা প্রচুর। এবারে আপনারা যদি একটু বেশি পরিমাণে দেখেন, যাতে করে পাশাপাশি অন্তত 5-10খানা গ্রামের মধ্যে যদি এটা সরবরাহ করতে পারেন, খুব ভালো হয়। আমরা কামারহাটি মুক্তমন ফাউন্ডেশনের পক্ষ থেকে সমস্ত সদস্যদের হয়ে আমি সভাপতি হয়ে আপনাকে অঙ্গীকার করছি, আগামী দিনে আমরা শীতকালে শীতবস্ত্র নিয়ে আপনাদের গ্রামে আমরা পুনরায় আসবো। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ।